বক্তব্য দিতে হয়। আমার পিছনে যত বক্তা বক্তব্য দিয়েছেন, আমাদের নীতি ছিল আমরা কারো দোষ বলবো না, আমরা নিজেদের গুণ গাইতেই চেষ্টা করব। তারপরও কিছু বলতে হয়। আমরা যখন প্যানেল পরিচিতি করেছি, তখন আমি আমাদের অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আমরা দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের অ্যাসোসিয়েশনের আর একটা প্যানেল আছে, তারাও একটা প্যানেল পরিচিতি করেছে, আমাদের কাউকে দাওয়াত দেয় নাই। আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা চিটাগং চলে গেছি। তারপরও আমরা চাইছি যে আমরা সবাই মিলে অ্যাসোসিয়েশনটা গর্ব, এই জন্যই আমরা নাম দিয়েছি গর্ব নতুন ধারা। গতকালকেও আমরা তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিলাম, তাদেরকে কার্ড দিতে চেয়েছি। আমাদের দাওয়াতের দায়িত্বে ছিলেন রাজীব উদ্দিন, শফিক এবং রাজি, তিনজনে। তারা তাদের সাংগঠনিক সম্পাদককে কার্ড দিতে চেয়েছিলেন, কিন্তু তারা কার্ড গ্রহণ করে নেয় নাই। এটাও একটা দুঃখ বোধ হয়, তাহলে মনে হয় আরো মানুষ হয়তো এখানে। আমরা আমাদের অ্যাসোসিয়েশনটাকে গর্ব বলে আমরা নতুন প্যানেল দিয়েছি। মিজান, ইকবাল, নতুন ধারা, নতুন কিছু করতে চেয়েছিলাম, হয়তো মাঝে মাঝে বাধা পড়ছে। আমার সামনে অনেক মুরব্বী, বড় বড় ব্যবসায়ী আছে, এদের সামনে আসলে কথা বলতে অনেক ভয় হয়, কোন সময় কোন ভুল ধরে ফেলে, কিন্তু কিছু না বললেই নয়। আমরা তাদের মিটিংয়ে ফেসবুকের মাধ্যমে জানতে পারছি, তারা আমাদেরকে কিছু কিছু বক্তব্যের মাধ্যমে হীন করার চেষ্টা করছে। আমরা তাদেরকে দোষ দিব না, আমরা তার কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো, আমার কাছে একটা কাগজ আছে, সেটা গত ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আবুল হোসেনের নামে, আমার যে অপোজিট প্রার্থী সাধারণ সম্পাদক, তার নামে একটা গ্রেপ্তারি পরোয়ানা আছে। এই গ্রেপ্তারি পরোয়ানাটা হলো, আপনারা অনেকেই জানেন, প্রবাসী পল্লী গ্রুপ, সেইটার সাথে আমারও ব্যবসা ছিল অনেক আগে, বর্তমানে ব্যবসা নেই। প্রবাসী পল্লী গ্রুপটা আবুল সাহেবের বাড়ির কাছে, ওরা ল্যান্ডের ব্যবসা করে, এবং আমাদের সহসভাপতি সেলিম বাড়ির কাছে। ওরা তার কাছে 3 কোটি টাকা দিয়েছে একটা স্ট্যাম্পের বিনিময়ে। তাদের দাবি ছিল তারা তাদেরকে জায়গা কিনে দিবে। আমাদের আবুল সাহেব জায়গা কিনেছে 15 লক্ষ টাকা করে বিঘা। 2 বছর পরে সেই জায়গা 35 লক্ষ টাকা করে বিঘা বিক্রি করছে। বিক্রি করে প্রবাসীর কাছে আর টাকা ফেরত দেয় নাই। 24 সালে একটা মামলা করছে প্রবাসী পল্লী গ্রুপ, সেইটা ফেব্রুয়ারি মাসের 27 তারিখে ওয়ারেন্ট বের হয়েছে। আমার কাছে ওয়ারেন্টের কপি আছে, আপনারা যে চাবেন আমি ফটোকপি অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারবো। আপনারা প্রবাসী পল্লী গ্রুপের ম্যানেজার, জিএম, আমি যেহেতু ব্যবসা করছি সেই সুবাদে আমার কাছে নাম্বার আছে। আমি আজকেও তাকে ফোন দিয়েছিলাম আসার জন্য, তার ছেলে অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য আসতে পারে নাই। আপনারা দয়া করে আমার কাছে কপি নেবেন এবং তাকে ফোন করে জিজ্ঞাসা করবেন, তাইলেই হবে। কিন্তু একটি মহল চাচ্ছে এবং তারা বলতেছে এটা মিজান ইকবাল প্যানেল করছে বা মিজান ইকবাল করছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা এটা খতিয়ে দেখবেন, এটার সাথে সই সিল করা আছে, নিয়ে যে যার মতো দেখবেন, আমরা তখন থাকবো না পাশে, তাইলে আপনারা উপলব্ধি করবেন। আমার সাথে সম্পর্কের সুবাদে আমি তাদেরই একজনকে জিজ্ঞাসা করেছিলাম এরকম কেন বলে যে এটা নির্বাচনী কৌশল, বুঝবেন না। তা আমিও সেইভাবে নিলাম। আর একটা কাগজ আছে আমার কাছে, আমার ছেলে ওই জায়গায় আছে। আবুল সাহেবের ছেলে অ্যারেস্ট হয়েছে, আমি জানতাম না, আমি তখন মুলাদিতে ছিলাম, আমার দেশের বাড়ি বরিশাল মুলাদিতে। আসলে এই কথাগুলি বলতে চাচ্ছিলাম না, কিছু না বললেই নয়, কারণ আমাদের খালি অপরাধ, আমাদের খালি দোষ দিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে দোষ বলবো না, আমরা এগুলি
বলে আপনাদেরকে জানাইতে চাই, নাহলে ভুল ধারণাটা থেকে যাবে। আমরা যে এত কাজ করি, এত সময় এই অ্যাসোসিয়েশনকে, এটা আমাদের বৃথা হয়ে যাবে। আমার কাছে সেটারও একটা ডকুমেন্ট আছে, আমার থানায় গিয়ে তুলতে হয়েছে। এটা আমি নিজে তুলি নাই, আমাদের এই এক প্যানেলের যে কোনো এক ভাই, তার শালি কোর্টের উকিল, এই ঢাকাতে কোর্টের উকিল, তার মাধ্যমে যে উঠেছি। কিভাবে উঠেছি? আমরা খিলগা থানায় গিয়েছি, ওখানে জিজ্ঞাসা করিয়া ডেট এবং তারিখ এবং কেস নাম্বার নিয়ে আসছি। এরপরে আমরা সেইটা কোর্টে যাইয়া এই কাগজ তুলে নিয়ে আসছি। এটার মধ্যে অনেকগুলি ধারা আছে। এই ধারায়, এই 7টা ধারায় মামলা হয়েছে তার নামে। এটা আপনার 5ই আগস্টের পরে হয়েছে এই মামলাটা। এখানে তখন এই ওবায়দুল কাদের সাহেবের সাথে মামলা, এরপর সবুজবাগের এমপি সাবের হোসেন চৌধুরী, পুলিশের আইজি, এবং আবার র্যাবের ডিবির হারুনার রশিদ, তাদের সাথে মামলা হয়েছে। তার ছেলে হচ্ছে ঢাকা উত্তরের দক্ষিণের সহ আইন বিষয়ক সম্পাদক ছাত্রলীগের, সেই মামলা খাইছে। আমার কাছে কাগজ আছে, ইচ্ছা করে আপনারাও সেটা নিতে পারবেন কপি করে অথবা হোয়াটসঅ্যাপে। আমি এই কথা বলি আপনাদের কাছে বলার জন্য দুঃখিত, কারণ বারবার আমাদেরকে যেখানেই যাই সেখানেই বলে আপনারা মামলা করেন। এখানে মামলা করলো প্রবাসী পল্লী, নাম হয় মিজান ইকবালের। আমরা এটা আপনাদের কাছে বললাম, আপনারা এটা নিয়ে নেবেন। আরেকটু কথা বলতে চাই, আমরা বিগত দিনে এই অ্যাসোসিয়েশনকে নিয়ে আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আমরা কাজ করতে চাই আগামী 2 বছর। আমাদের অ্যাসোসিয়েশন আপনারা জানেন, আপনারা সবাই অবগত আছেন। আমরা আগামী 2 বছর, এর পিছনে 2টা বছর আমাদের নষ্ট হয়ে গেছে। প্রশাসক এসে কী কারণে প্রশাসক আসছে, প্রশাসক কী করছে, সব আপনারা জানেন। বিলবোর্ডের ব্যবসায়ী হলো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী, এদের সামনে বড় ব্যবসায়ী কেউ নাই। তারা সবাই জানে কিভাবে ব্যবসা করতে হয়, সবাই জানেন। আপনাদের আমার বোঝানোর দরকার হবে না। পরিশেষে নতুন ধারার মিজান ইকবাল প্যানেল আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ইতিমধ্যেই আমরা সমাদৃত হয়েছি। আমাদের প্যানেলকে আপনারা ভোট দিবেন, আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন। আমি ব্যক্তিগতভাবে ভোট চাই না, আমি চাচ্ছি আমাদের পূর্ণ প্যানেলে ভোট দেবেন। পূর্ণ প্যানেলে জয় হইতে পারলে আপনাদের হাতে এবং পাশে ইশতেহার আছে, ইশতেহার আমরা পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং সবসময় আপনাদেরকে কাছে নিয়ে, পাশে নিয়ে রেখে, বুদ্ধি নিয়ে ইশতেহার পূরণ করবো ইনশাআল্লাহ। সবাই আমাদেরকে ভোট দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।